এই ঘটনাটা বলছেন, তার মেয়ে তখন 13 বছর বয়স, বুঝতে পারছেন? আর তার বাবার নাম হচ্ছে সুধীর খাঁ। তিনি যখন মাধ্যমিক পরীক্ষা দেন, ম্যাট্রিক পরীক্ষা পাশ করেছেন, তখন তিনি পাবনায় ঠাকুর তখন লীলা করছেন, ঠাকুরকে যে অবস্থায় গিয়ে দর্শন করেছেন ওইভাবে ফটো এখনও ওনাদের সিংহাসনে আছে। বাড়িতে সিংহাসন, ওই ঠাকুরের ওই ওই ঠাকুর তো অনেকগুলো ছবি, অনেকগুলো প্রতিকৃতি, যেটা একটু ওপর দিকে তাকানো হাফ মানে পূর্ণবয়স্ক যেটা, ওই ফটোই ওনার ঘরে সিংহাসনে এখনও রাখা আছে। বলছে বাবা, আমার বাবার দুই ভাই, সুধীর খাঁ আর হচ্ছে রায়মোহন খাঁ। ওই ছোটো কাকাকে বললো, দেখ আমরা তো ওই ওপারের সম্পত্তি বিক্রি করে আনিনি, আমাদের আগের যে সম্পত্তি, প্রচুর সম্পত্তি, তাহলে তুই গিয়ে বিক্রি করে নিয়ে আয়। তা এখন ওই ছোটো ভাইকে পাঠানো হলো, আজ থেকে 65 থেকে 70 বছর আগের কথা। উনি গিয়ে আসছে না, মাসখানেক হয়ে গেছে, 1 মাসের বেশি হয়ে গেছে, আসছে না। তখন এটা হচ্ছে গাগনাপুর দেবগ্রাম, নামগুলো বলছি, বুঝতে পারছেন? তো ওই সুধীর খাঁর মেয়ে, সে এখন শাশুড়ি হয়ে গেছে, এখন সে শাশুড়ি, তখন 13 বছর বয়স। তো আমাদের গ্রামে একজন গুণিন ছিল, যে জিন চালান দিত, জানেন তো জিন চালান? এখানে বসে কাশ্মীর থেকে আপেল এনে দেবে, বাস্তবিক গুণিন। তা এখন ওই সেই গুণিনকে বললো যে দেখ আমার ভাই গেল, 1 মাস হয়ে গেল, তুই দেখ তো গুণেকে তো দেখ তো আসছে না কেন, চালান টালান দিয়ে দেখ। তো দাদা তোমার বাড়ি চলো। তো ওই সুধীর খাঁর বাড়িতে এসে সমস্ত কিছু বলছে, একটা যজ্ঞ করতে হবে, তো কর, যা যা লাগে আমি দিচ্ছি। তো সব রেডি করেছে, এবার একটা আসন পেতে দিয়েছে। আর ওই ওই বাড়িতে ওই যে জিন আসতে গেলে যে মন্ত্র 1 থেকে 10 পর্যন্ত মনে করেন, লাস্ট মন্ত্র হচ্ছে সর্ষে পড়া দেওয়া, মানে এরপর আর কোনো মন্ত্র নেই, আসতেই হবে। তো তাতেও আসছে না, যখন সব রেডি করে যজ্ঞ আহুতি দিচ্ছে, 1 থেকে 10 নম্বরে যে লাস্ট হচ্ছে সর্ষে পড়া, তাতে ওই বাড়িতে আসছে না তখন ওই জিন। তখন গুরুজি বলছে, এই দাদা তোমার বাড়িতে কোনো প্রবলেম আছে, হবে না তোমার বাড়িতে, কী করতে হবে? আমার বাড়ি চল। তো মনে করেন এখান থেকে বর্দার বাড়ি এত কথা বল, চল তাহলে। গেছে, গিয়ে ওই সমস্ত কিছু রেডি করে দিয়েছে। ওই মেয়েটা, সে বলছে 13 বছর বয়স, তখন বলছে আমি বাবার সাথে গেলাম। ওই বাড়িতে গিয়ে সব রেডি করে প্রথম মন্ত্র পাঠ করেছে, 10 নম্বর পর্যন্ত না, খালি প্রথম মন্ত্র পাঠ করেছে। বলছে একটা আসন ছিল, সেটা উড়ে গেল আবার ছোটো। আর ওনার বাড়ির সামনে একটা আম গাছ ছিল ঘরের ওপরে, সে আম গাছটা হুমড়ি খেয়ে চালার উপরে পড়লো, আমি দেখতে পাচ্ছি এগুলো। আর বিশাল একটা ফিগার, নেগেটিভের ছবি দেখেছেন তো, ওরম একটা ফিগার, নাকি ভাষায়, ওরা কিন্তু পরিষ্কার আমাদের মতো কথা বলতে পারে না, নাকি ভাষায় কথা বলতে। বলছে আঁকা আমাকে ডেকেছো কেন? বলছে আমি দেখতে পাচ্ছি, আমার বাবাকে আমি ধরে আছি তখন। বলছে আঁকা আমাকে ডেকেছো কেন? বলছে তুই ওই বাড়িতে এলি না কেন? কোন বাড়ি? ওই যে বাড়িতে ওই সুধীর খাঁর বাড়ি। বলছে আমি ওই বাড়ি ঢুকবো কি? আমি অনেক চেষ্টা করেছি ওই বাড়িতে ঢোকার, আমি ওই বাড়ির চারিপাশ দিয়ে ঘুরেছি, ওই বাড়িতে আমি ঢুকতে পারিনি। তুমি যে সর্ষে পড়া দিয়েছো আমার গা পুড়ে যাচ্ছে। বলছে কেন ওই বাড়িতে ঢুকতে পারিনি? ওই স্বয়ং গ্রহরাজ বসে আছে। গ্রহরাজ মানে ঠাকুর অনুকূল চন্দ্রের যে প্রতিকৃতি, ফটো মনে আছে, সিংহাসন ফটো আছে। বলছে আমি চেষ্টা করেছি ওই বাড়িতে ঢুকতে, জিন বলছে, কিন্তু আমি ঢুকতে পারিনি। কেন? স্বয়ং গ্রহরাজ বসে আছে। এই যে যখন এই যে এই ছেলেটি ওর বাবার গলা টিপে মারতে যাচ্ছে, ওর বাবা ওর গলা টিপে মারতে যাচ্ছে, ওই যে যখন ওকে নিয়ে গিয়ে ঠাকুরের সামনে গিয়ে ফটো প্রণাম করাচ্ছে, তখন নর্মাল বলো না, তখন নর্মাল হয়ে যাচ্ছে। ছিটকে ফেলে ঠাকুরের কাছে ফেলেছে, তখন ঠিক আছে, ঠাকুর ফটোর সামনে যখন যাচ্ছে তখন ঠাকুর উল্টে ঠাকুর প্রণাম করছে। তাহলে ঠাকুর অনুকূলচন্দ্র বা তার যে আজকে আচার্য পরম্পরা, এরা কারা? ঠাকুরেরই লীলা বিগ্রহ, জীবন্ত বিগ্রহ। ঠাকুরকে বলেছেন, ঠাকুর হচ্ছেন শ্রীকৃষ্ণের লীলা বিগ্রহ। কে বলেছে? ওঙ্কারনাথ বলে একজন মহাপুরুষ আছে হুগলি জেলার দুমুদ্দা, ওঙ্কারনাথের নাম শুনেছেন তো? তিনি বলছেন ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণের লীলা বিগ্রহ। বলছি ইষ্টবিতে নিয়ে আমার ক্ষমতা নেই, একমাত্র ইষ্টবিতে নিতে পারেন তিনি, নিতে পারেন তিনি। যে আমাদের বাড়ির পাশের বাড়ি ওই ওঙ্কারনাথের দুমুদ্দায় বাড়ি, শুনে না, এটার মধ্যে রেকর্ড করেন। তিনি ঠাকুরের কাছে দর্শন করতে এসেছিলেন যেদিনকে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেন রাম সীতা রূপে। তো দেখলেন দেওঘরে ঠাকুর অনুকূলচন্দ্র বর্মার ঠাকুর এসে গেছেন, তো ঠাকুরকে প্রণাম করতেন। এসে বলছে আপনি তো এসে গেছেন, আমি এখন কি করব, আমার কাজ কি? বলছে নাম দেন, নাম বিলিয়ে দেন। নাম বিলান লোকের কাছে। এবার উনি যখন যাচ্ছে, ভক্তরা জিজ্ঞেস করছে যে ঠাকুর অনুকূলচন্দ্র যদি ইষ্টভীতি নেয় আপনি নিতে পারেন না?
বলছে ইষ্টভীতি নেওয়ার ক্ষমতা আমার নেই, একমাত্র তিনিই নিতে পারেন। আর তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের লীলা বিগ্রহ, তিনি ছাড়া আর কেউ নিতে পারেন না। তা আমরা যারা ঠাকুরের কাছে এলাম না, ঠাকুর ইষ্টভীতি প্রার্থনা ডিপির কাজ করলাম না, অবিন দাদা ডিপির কাজ করার কথা বলছে, এটা ডিপির কাজের ঘটনা বললাম। কিন্তু আপনারা সবাই যাবেন, সবাই ভালো থাকবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।